ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে হঠাৎই নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে এসে যুক্ত না থাকার সিদ্ধান্ত নেওয়ায় ভোটের সমীকরণ অনেকটাই বদলে গেছে। অর্থাৎ এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে বৃহত্তর ঐক্য বা এক বাক্স নীতি কার্যকরের সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। শুধু তাই নয়, এই নির্বাচনী ঐক্যে থাকা বাকি 10টি দলকে এখন নতুনভাবে ছক কষতে হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘ আলোচনা ও দর কষাকষির পরও জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে শেষ পর্যন্ত যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং 268টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে তারা রাজনীতির ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে ইসলামপন্থীদের ঐক্যে চির ধরল কেন? যদিও ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত রাজনীতির মাঠে কাকে লাভবান করবে তা নির্ভর করছে নির্বাচনের প্রচার ও জনমতের ওপর। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটা স্পষ্ট যে ইসলামপন্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ঐক্যের যে সোনালী সুযোগ এসেছিল তা আপাতত হাতছাড়া হয়ে গেল। ইসলামী আন্দোলন জোটে না থাকায় সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বিএনপি। যদিও 10 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, চরমোনাই পীরের দল তাদের জোটে না থাকা ভোটের সমীকরণে খুব একটা প্রভাব ফেলবে না, আর রাজনীতিতে শেষ বলে কথা নেই। জানা গেছে, ইসলামী আন্দোলন না থাকলেও জামায়াত এখন 10টি ছোট বড় দলকে নিয়ে এগোচ্ছে। তবে জোটের অন্যতম প্রধান স্তম্ভ ছিল চরমোনাই পীরের দল। তাদের অনুপস্থিতিতে জোটের জনভিত্তি ও মাঠ পর্যায়ের প্রভাব কতটা অটুট থাকে তা এখন বড় প্রশ্ন। জোটের নেতারা যদিও বলছেন তারা 253টি আসনে সমঝোতা করেছেন, তবে ইসলামী আন্দোলনের বিশাল কর্মী বাহিনী ও ভোট ব্যাংক জোটের বাইরে থাকাটা নির্বাচনী লড়াইয়ে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া শেষ মুহূর্তে এসে নির্বাচনী সমঝোতায় ইসলামী আন্দোলনের না থাকার বিষয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট বর্জনের সিদ্ধান্তকে মূল্যায়ন করে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলামী। সানজিদা ইসলাম, কালবেলা।